আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি বানাবো দারুণ মজাদার ম্যাঙ্গো মালাই আইসক্রিম। খুব অল্প কিছু উপকরণে দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো মালাই আইসক্রিম, কোনো রকম হুইপ ক্রিম ছাড়া। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম গরুর দুধ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখানে ইচ্ছা করলে চিনি ব্যবহার করা যায়, কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করলে এতে মালাইয়ের খুব দারুণ একটা ফ্লেভার টেস্ট দুইটাই আসে। এখানে 2 কাপ দুধকে আমি জাল করে 1 কাপের মতো করে নেব। ওইদিকে আমি দুধ জাল করে নিচ্ছি, আর এদিকে আমি দুটো পাকা আম নিয়েছি। আমগুলোকে আমি কেটে নেব। কেটে খোসা থেকে আমগুলো একটি বাটিতে ছাড়িয়ে নেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই তারা একটি লাইক দিয়ে শুরু করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার এই রেসিপিগুলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমগুলোকে কেটে আমি খুব ভালো করে একটি পাত্রে নিয়ে নেব। এখানে যে কোনো আম ব্যবহার করতে পারেন। খুব বেশি পাকা আম ব্যবহার করলে চিনি দেওয়ার প্রয়োজন নেই। আমি যে আমগুলো নিয়েছি আমগুলো খুবই মিষ্টি, এজন্য আমি আমের মধ্যে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করব না। আমের মিষ্টিতেই হয়ে যাবে। আমার এখানে দুধটা খুব ঘন হয়ে এসেছে, 1 কাপের মতো। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে, কালারটা কত সুন্দর হয়ে এসেছে। একটি ব্লেন্ডারের জারে এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। তারপর আমি দুধটা ঠান্ডা করে রেখেছি, দুধটা ব্লেন্ডারের জারে দিয়ে দেব। দুধটা দেওয়ার পর খুব ভালো করে 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নেব। মিশ্রণটা ব্লেন্ড করা হয়ে গেছে, খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি আইসক্রিমের জার নিয়েছি। এখানে আমি আমের যে মিশ্রণটা আছে, দুধ আমের মিশ্রণটা, সেটা দিয়ে দেব। কোনো রকম হুইপ ক্রিম ছাড়া ঘরেও যে এরকম মালাই মিল্ক আইসক্রিম বানানো যায়, তা আপনারা যদি এই রেসিপিটা ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ করব, এই আমের সিজন শেষ হওয়ার আগে আগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হলো। সবগুলো মিশ্রণ আমি ঢেলে দিয়েছি। ভিতরে যাতে কোনো রকম বাতাস না থাকে, এজন্য আমি একটু ঝাঁকিয়ে নেব ভালো করে, তাহলে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে আসবে। এখন আমি কাঠিগুলো এক এক করে দিয়ে দেব। সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিলে আইসক্রিমের মিশ্রণটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। খুবই মজাদার ম্যাঙ্গো মালাই আইসক্রিম। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।